গাইস ডেজার্ট দিয়ে আমি যেভাবে মারতাছি সবগুলো কিন্তু হেড পড়তেছে, শুয়ে শুয়ে মারতাছি, সব হেড পড়তেছে। ডেজার্ট দিয়ে হেড মারলে অন্য যতগুলো ইবোগান আছে সেগুলোর বডি শট তোমাকে কিছুই করতে পারবে না। এই কি বলো, কিভাবে সম্ভব? জলদি দেখো আমারে। ইনিমির হাতে কিন্তু M10 এবং MP40 আছে, আমার হাতে আছে ডেজার্ট। এখন আমি এর কিন্তু হেডশট মেরে দিছি, ঠিক আছে? তুমি ভালোই বলছো, এইভাবে যদি আমি হেডশট মারি ইনিমিতে তাহলে আমাকে মারতেই পারবো না। এদিকে এসে বুকে আসো। যদি হেডশট মারতে না পারো তাহলে কি হবে? এই হেডশট মারো, দুর্বল হেডশট মারতে পারো না। ভালো প্লেয়ার এমন কি করে যে যাদের এত ভালো হেডশট পড়ে তারা কিন্তু ডেজার্ট দিয়ে একবারে টপে চলে যায় এবং তাদের হেডশট রেটটা কিন্তু অনেক বেশি থাকে। তোমরা যখনই হেডশট মারতে যাও তোমাদের সাথে কি হয়, ইনিমিটার কিন্তু ড্যামেজ দেখায় লাইভেও দেখো, অবজার্ভেও দেখো, কিন্তু ইনিমিটা কিন্তু মরে না। এই জিনিসটা কেন ইনিমি মরে না, কেন ড্যামেজে? তো এটা আর হবে না। তোমরা যদি ভিডিওর এই পাশের দিক দেখো তাহলে তোমরা কিন্তু ইজিলি হেডশট মারতে পারবা ইনিমিরে, যার মাধ্যমে দৌড় দিতে অথবা তোমরা বসে বসে, এছাড়াও তোমরা যদি শুয়ে থাকো তারপরে হেডশট মারতে পারবা। এক নাম্বার যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে আমাদের রাইট ড্রেগটা আবার কি, যখন দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার আসতে আমার হাতে কিন্তু ডেজার্টিকল, আমি সোজা উপরের দিকে কিন্তু টান দিছি এর উপরের দিকে হেডশট পড়ে গেছে অটো। অনেকে বলো ফায়ার বাটন ডানে ড্র্যাগ দাও, বামে ড্র্যাগ দাও, সাইডের দিকে ড্র্যাগ দাও অথবা নিচের দিকে ড্র্যাগ দাও। ইনিমি যখন আমাদের সামনে আছে তখন কিন্তু আমাদের কোনো ধরনের টিপস এন্ড ট্রিক্স মনে থাকে না, তখন কিন্তু আমাদের এত কিছু করা লাগে না, সোজা একটা নর্মালি টান দিলে কিন্তু হেডশট পড়ে যায়। আমি তোমাদের এটা প্রমাণ সহ দেখাইতে পারবো যে ইনিমি যখন সামনে আসবে তখন তোমরা যে সোজা একটা টান দিয়ে হেডশট মারলে কিন্তু হেডশট পড়ে যায়। তো তোমাদের আমি এখানে ক্লিপের ভিতরে দেখাই দিই, দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার আছে আর আমাদের হাতে আছে ডেজার্টিকল। আমার ফায়ার বাটনের দিকে লক্ষ্য করে আমি একবার সোজা টান দিছি আর কিন্তু হেডশট পড়ে গেছে। তাহলে কি বুঝলা, নর্মালি ড্র্যাগ দিয়েও কিন্তু তোমরা ভালোভাবে হেডশট মারতে পারবা। আমাদের 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে রিকোয়েল কন্ট্রোল। তো তোমরা যদি ড্র্যাগ দিয়ে হেডশট মারতে যাও, জয়স্টিকটা যদি ধরো, তাহলে তোমরা যতবারই ফায়ার করতে যাও কিন্তু তোমাদের মাঝে মাঝে কি হয়, রিকোয়েল করে, মানে একটা গুলো ড্যামেজও দেখেন মনে হয় যে মোবাইলটাতে ভেঙে ফেলাই দিই। এটা করা লাগবে না, কারণ আমাদের কাছে আছে ডিবি ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কেমন তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, তার স্কিলটাও দেখতে কিছুটা এমন। এই ক্যারেক্টার অন করে দেখতে পাচ্ছ আমি যতগুলো মারতাছি ততগুলো কিন্তু হেডশট পড়তাছে, ঘুরে মারতাছি। এখানে তোমাদের যে ফায়ার বাটন এবং জয়স্টিক বাটন আছে, এই দুইটা বাটন যদি একসাথে ধরো তারপরে কিন্তু তোমাদের এই ক্যারেক্টারটা অন হবে, এছাড়া কিন্তু এটা অন হবে না, দেখতে পাচ্ছ এখানে। আর এই ক্যারেক্টার তোমাদের মোমেন্ট স্পিড 50% বাড়াই দিবে এবং গুলি লাগার সম্ভাবনা 60% বাড়াই দিবে। এই ক্যারেক্টারটা আবার জয়স্টিক না ধরে ফায়ার করলে কাজ করে না, দেখতে পাচ্ছ জয়স্টিক না ধরে ফায়ার দিতেছে, কাজ করতেছে না, অন হইতেছে না। এই ক্যারেক্টার সম্পর্কে তোমরা কি আগে কখনো জানতা? আর এই ক্যারেক্টার সম্পর্কে তোমরা কখনো প্র্যাকটিস করে দেখেছো? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের 3 নম্বর যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে এম লোকেশনটা আবার কি। তো এখানে দেখতে পাচ্ছ আমার এমটা বরাবর লোকেশনে ছিল মার্সি হেডশট, তারপরে এখানে আবার দেখতে পাচ্ছ এমটা বরাবর ছিল মার্সি হেডশট, ঠিক আছে গাইস? এটা কিভাবে হইতেছে, তাই আবার এখানে দেখতে পাচ্ছ এমটা বরাবর ছিল মার্সি হেডশট, সেটা তোমাদের ভালো করে দেখাই দিই। তো আমি এখানে আছি ট্রেনিং রাউন্ডে। ইনিমি যখন দূরে থাকবে, এমটা একটু লাল থাকবে, তখনই তোমরা ড্র্যাগ দিবে, সাথে হেডশট পড়ে যাবে। দেখতে পাচ্ছ ইনিমিটা আমার দূরে আছে, আমি এখানে নর্মালি ভাবে কিন্তু ড্র্যাগ দিতেছি, ড্র্যাগ দেওয়ার সাথে কিন্তু আমাদের হেড পড়তেছে। তো তোমরা ইনিমিটারকে দূরে রেখে এভাবে ড্র্যাগ দিয়ে দেখবে তোমাদের হেডশটটা কেমন পড়ে। ইনিমি যখন আমাদের সামনে থাকবে তোমার এমটা কিন্তু এনিমির একটু ফাঁসে দিয়ে রাখবা, দেখতে পাচ্ছ আমি একটু এমটা ফাঁসে রাখছি, ড্র্যাগ দিতেছি, উপরের দিকে হেডশট পড়তেছে, তারপরে আবার এখানে ফাঁসে রাখছি, উপরের দিকে টান দিচ্ছি, কিন্তু হেডশট পড়ছে। তো ইজি তোমরা কিন্তু এভাবে তোমরা হেডশট মারতে পারবা। 4 নম্বর যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে হোল্ড ফায়ার বাটন। এটা এমন একটা জিনিস তোমরা কিন্তু অনেকেই জানো না, অনেক প্রো প্লেয়াররাই জানে না, ঠিক আছে গাইস? আর এখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার আছে, আমি জাস্ট জয়স্টিকটা একটু ঘুরাইছি, আমার ফায়ার বাটনটার বরাবর আনছি, তারপরে হোল্ড করছি, মারছি, ঠিক আছে? তো আবার দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার, আমি জয়স্টিকটা একটু ঘুরার পর আমার ক্যারেক্টারটারে বরাবর করে হোল্ড করে ড্র্যাগ দিছি, তারপরে হেডশট পড়ে গেছে। তো তোমরা এরকম তোমরা ফায়ার করার আগে তোমরা একটু জয়স্টিকটা ঘুরে হোল্ড করে নিবা, হোল্ড করে তারপর আবার হেডশট দিবা, ঠিক আছে গাইস? তো এইভাবে তোমরা কিন্তু ইজি যে কোনো প্লেয়ারে হোল্ড করে হেডশট মারতে পারবা। এভাবে মারলেই তো হবে না, আমাদের আরেকটা ট্রিক্স তো জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সেট ফায়ার। আর এই ট্রিক্সটা কিন্তু তোমরা অনেকেই দেখে থাকবা, দেখতে পাচ্ছ আমি এখানে বসে কিভাবে ফায়ার করতেছে, সবগুলো হেডশট করতেছে। আর এটা একবারেই সহজ, তোমাদের কি করতে হবে, ফায়ার করতে হবে, ফায়ার করার সাথে কিন্তু বসে যেতে হবে, দুইটা এত ফাস্ট করতে হবে যাতে দুইটা একসাথে হয়। তো দুইটা একসাথে করার পরে তোমাদের কিন্তু ক্যারেক্টার থেকে এক সাইডে ঘুরে ফেলতে হবে, ঠিক আছে গাইস? এভাবে যদি তোমরা হেডশট মারতে যাও তোমাদের নিজেও বলতে পারবে না কখন হেড পড়ে গেছে। আমি যে বলতেছি তোমরা বিশ্বাস করবা, অবশ্যই বিশ্বাস করবা। এই ধরনের গেম প্লে তোমরা ইউটিউবে বিভিন্ন শর্টস ভিডিওতে দেখতে পারবা, তারা কিন্তু এভাবে গেম প্লে খেলে এবং তারা ভিডিও করে থাকে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে, হেডশটে ভালো পড়ে। উলফা ক্যারেক্টার থাকাকালীন কিন্তু তোমাদের হেডশটে ড্যামেজ বেশি দিবে। তো যাদের হেডশটে ড্যামেজ কম পড়ে তোমরা অবশ্যই উলফা ক্যারেক্টার ব্যবহার করবা, তার মাধ্যমে তোমাদের কিন্তু লাইফ প্রুফ দেখতে পাচ্ছ হেডশটে ড্যামেজ অনেক বেশি দিতেছে। আর উলফা ক্যারেক্টারটা হচ্ছে যে এমন একটা ক্যারেক্টার যা ব্যবহার করলে তোমাদের কিন্তু হেডশটের 30% বৃদ্ধি পাবে। তো এটাই ছিল আজকের ভিডিও।